ইনজুরি আর নেইমার যেন একে অপরের পরিপূরক, যার ফলে বেশিরভাগ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। গত বছরের 17 অক্টোবর বিশ্বকাপ বাছার ম্যাচ খেলতে নেমে অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। এরপর 369 দিন পর গত 22 অক্টোবর আল হিলালের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু 2 ম্যাচ না যেতেই আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের 58 মিনিটে বদলি হিসেবে নামেন নেইমার, কিন্তু শেষ 3 মিনিট আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি, যার ফলে আবারও 1.5 মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। গতকাল নেইমারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে আল হিলাল। সৌদি প্রো লিগের 19 বারের চ্যাম্পিয়ন ক্লাবটি জানান, চোটের কারণে নেইমারকে 4 থেকে 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এ সময় ব্রাজিলিয়ানকে সুপারস্টারকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। নেইমারের চোটের বিষয়ে কোচ হেসুস বলেন, দুর্ভাগ্যবশত এটি কোনো সাধারণ চোট নয় এবং সে পেশীয় ব্যথায় ভুগছে বলে মনে হচ্ছে। এটি হাঁটুর সমস্যা নয়। তবে কোচের সুরে কথা বলেননি নেইমার। এক পোস্টে নেইমার লিখেছিলেন, আশা করি গুরুতর কিছুই হবে না। 1 বছর বাইরে থাকার পর এমনটা হওয়া স্বাভাবিক। ডাক্তাররা আগে থেকেই আমাকে সতর্ক করেছিলেন, তাই সাবধানে থেকে আরও বেশি সময় খেলতে হবে আমাকে। 2023 সালের আগস্টে আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর মাত্র 7 ম্যাচ খেলেছেন নেইমার। বারবার চোটে পড়ার কারণে ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে দারুণ বিপদে পড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। বসে রেখে নেইমারকে বাৎসরিক $9 কোটি বেতন দিতে হচ্ছে আল হিলালকে।